হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল 10টা বাজবে হয়তো। তো এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার ব্লগটি স্টার্ট করছি। আই হোপ আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে। তো এটা দেখো, অক্ষয় তৃতীয়ার মিষ্টি কিছুটা তুলে রেখেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো সকালবেলা উঠে গেছি, মানে তোমার রাতেবেলা তো মানে ঘুম হচ্ছে না ঠিকঠাক, যে এতটা গরম, আর তার মধ্যে মেয়ে হচ্ছে সে রাত 2:30-3টে না বাজলে ঘুমায় না। তো তার জন্য তোমার হচ্ছে রাতে ঘুম হয় না, আর সকালে উঠতে উঠতে ধরো প্রায় 9:30-10টাই বেজে যায়। তো ধরো মানে সকালে একটু উঠলাম, উঠে নিয়ে আবার শুয়েই থাকি, আর ভালো লাগে না। আর যেহেতু আমি এখন বাবার বাড়িতে আছি, তো বাবার বাড়িতে আছি মানে তো কোনো কাজ নেই, তো তার জন্য তোমার হচ্ছে একটু দেরি করে উঠি। আর যদি ওই বাড়িতে চলে যাই, তো যতই তোমার ঘুম হোক আর না হোক, তোমার কাজগুলো তো করতেই হবে, ঠিক না বলো? তো তখন সকাল সকাল উঠতেই হবে। তো এই বাড়িতে আছি বলে অতটা গায়ে লাগাই না, তো একটু দেরি করে উঠি। এই বাড়িতে কাজের মধ্যে শুধু তোমার বিছনাটা গুছানো আর হচ্ছে সোনুর কাঁথা কাপড়গুলো ধোয়া, কেননা এখন ছোট একটু পরপরই হিসু করে। সেইভাবে পায়খানাটাও মানে তোমার হচ্ছে একবারই করে, কিন্তু তোমার হিসুটা সব মানে করে তো সবসময় একটু পরপর, মানে 10 মিনিট পরপরই ওর বাথরুম লেগেই থাকে। তো সেটাই ধুয়ে দিই। মানে এখন মানে প্রথমে তোমার কয়েকটা মানে কাঁথা কাপড় তোমার মেলে দিতাম, কিন্তু এখন তোমার হচ্ছে ধুয়েই দিই, ওগুলো আর শুকায় না। মানে যেহেতু আছে অনেকগুলোই আছে, তো তার জন্য তো দেখো বিছানাটা আমি ঝেড়ে নিচ্ছি। আর তারপরে আজকে হচ্ছে ভোট, তো ভোট দিতে যাব একটু পরেই। মানে আমার তো মানে ওই বাড়িতে ভোট, তো তোমাদের দাদাভাই আসবে বলেছে, ফোন করে বললো যে নিতে আসবে। তো তারপরে যাব ভোট দিতে। আর দেখো এই যে এদিকে বললাম না, এক গামলা তোমার কাচাকুচি বেরিয়েছে। আর এই যে আমি কুটুকে দিয়েছি ঠাকুমার কাছে, ঠাকুমা দেখো ঠাকুমার কাছে গিয়ে ঘুমিয়েও পড়েছে। এদিকে আমার বিছানাটা তোমার গুটিয়ে নিয়েছি, গুটানো কমপ্লিট। আর মানে কুটু ঘুমিয়েছিল, তো কুটুকে শুইয়ে দিয়েছি। শুইয়ে দিয়ে নিয়ে আমি ওই কাঁথা কাপড়গুলো কেচে নেব, মুখটা ব্রাশ করে নেব, কেননা তোমার যাব ভোট দিতে, তার জন্য চলে এসেছি। তোমার সকালে দেখো 10টার সময় উঠে নিয়ে আমি হচ্ছে দাঁত ব্রাশ করছি, কত সুখে আছি যেহেতু বাবার বাড়িতে আছি, কোনো কাজই করতে হয় না সেরকমভাবে, মাই সব কিছু করে। তবুও যেইটুকুনি টুকটুক করে না করলে না, সেইটুকুনি করি। আর হচ্ছে কি বলো তো, মানে আমার তো সিজারে হয়েছে, তো তার জন্য তোমার প্রথম দিকে তো কিছুই করতাম না, কেননা কিছুই পারতাম না করতে। এখন মোটামুটি পারি, মানে পুরোটাই মানে ধরতে গেলে মোটামুটি ভালোই সুস্থ হয়ে গেছি। তো টুকটুক করে যেটুকুনি পারি করি। তো তারপরে দেখো এখানে তোমাদেরকে দেখাচ্ছিলাম আমি ছোলা বাদামগুলো মানে খাচ্ছি। তো সেটাই দেখেছিলাম, মানে আগের দিন ভিজিয়ে রাখি। আমি না প্রথমে খেতাম না, মানে তারপরে বোন আবার বলেছিল যে খাওয়ার জন্য, তো তার জন্য খাই, ছোলা বাদামটা প্রতিদিনটাই খাই। কত তোমার হচ্ছে ন্যাকড়া বেরিয়েছে সবগুলো, এগুলো সব মায়ের শাড়ি, তারপরে বিছনার চাদর, সব এগুলো নিয়েছি। আর যেগুলো তো আতুর ঘরে যেগুলো ছিল সবগুলো ফেলে দিয়েছে, এগুলো আতুর ঘর থেকে বেরোনোর পরে সব তোমার এগুলো সব। আর কি বলো তো, আমি না ছাদে এখনও পর্যন্ত উঠি না, তোমার ওই ফাঁকা ঘরটা আছে, সেই ফাঁকা ঘরটার মধ্যে মেলে দিই, কেননা মানে সেই লাস্ট কবে ছাদে উঠেছি জানো, তা নিজেও জানি না। তোমার হচ্ছে এই বাড়িতে আসার পরে যেহেতু তোমার 9 মাসের স্বাদের আগে আমি চলে এসেছিলাম, আমি পড়ে গিয়েছিলাম বাথরুমে, তারপর সেদিন কিন্তু বোন গিয়ে নিয়ে এসেছিলো, তারপর থেকেই তো এখানেই আছি। আর এদিকে দেখো আমার কুটু হচ্ছে বৃষ্টির কোলে আছে। স্নানটা সকাল সকাল সেরে নিলাম, কেননা তোমার হচ্ছে ভোট দিতে যাব, তার জন্য। তোমাদের ওখানে কার কার ওখানে ভোট হয়েছে তোমরা অবশ্যই জানাবে। আমাদের ভোট তো হয়ে গেল। ওই বাড়িতে একটু যাব ভোট দিয়ে নিয়ে, কেননা তোমার মানে আমাদের বাড়ির পাশেই তোমার ভোটের মানে যেখানে ভোট দিই সেটা বাড়ির পাশেই, তার জন্য মাকেও একটু গিয়ে দেখে আসবো। ভোট দিয়ে চলে আসলাম। তোমাদের কি ভোট হয়েছে তাই বলো, মানে কি বলো তো, এক জায়গায় এক মানে সব জায়গাতে একদিনে ভোট না, একজনের এক দিনে ভোট ডেটে ভোট পড়েছে। তো ভোটটা দিয়ে আসলাম। দেখো এখন এসছি এই বাড়িতে, বাড়িটা একটু অন্য রকম লাগছে না, কদিন ধরে অন্য বাড়ি দিচ্ছি। তো
চলে এসেছি। আমার কাছে নিজের কাছেই কেমন লাগছে জানো, এতদিন পরে বাড়িতে আসলাম, ওকে তো ধুয়ে এসেছি, নিজের কাছেই কেমন লাগছে, একটু অন্যরকম। গরমে ঘেমে গেছে, তার মধ্যে শীতে উঠেছি। শীতে তো উঠি না, ওই বাড়িতে তো শীতে উঠিই না, ছাদে মেলি না। ওই ভাইয়ের ঘরটায় হচ্ছে তোমার হচ্ছে জামা কাপড় মেলি। তো তোমার হচ্ছে ওর বাবা বললো এসছে যখন একটু আসো ওপরে, একটু ওপরে আসলাম, তো এখনই বেরিয়ে যাবো। ফোন করলাম যে উঠে গেছে, ঘুম পাড়িয়ে শুয়ে এসেছিলাম, উঠে গেছে। যাই ওকে, নাহলে আবার কান্না শুরু করলে যা বাবা রাগ হয়েছে এখন মেয়ের, আমার কান্না শুরু করলে আবার পারবে না। বোন বারবার করে বলে দিয়েছে যে তাড়াতাড়ি যাবি, তাড়াতাড়ি আসবি, দেরি করবি না। কিন্তু এখনই বেরিয়ে যাবো। মায়ের সাথে একটু দেখা করে গেলাম। ঠিক আছে, দেখতে থাকো। চলে এসছি ভোর দিয়ে। কি গরম লাগছে। এই যে আমার সোনামা এখনো ঘুমিয়ে আছে। মামামের কোলে উঠেছিল, মাঝে একটু বলে কাঁদছিল, তারপর উঠে গেছে। ঠিক আছে, ড্রেসটা চেঞ্জ করি। কতদিন পরে ওই বাড়িতে গেলাম, বেশিক্ষণ তো লাগে না, ধরো সাইকেলে গেছি তো, সাইকেলে মানে 15 মিনিটের মতো লাগে। আমাদের দাদাভাই রাস্তার মোড়ে নামিয়ে দিয়ে চলে গেছে, আবার একটু টাকা দেয় বেরোবে। ঠিক আছে, ড্রেসটা চেঞ্জ করি, তারপর আপনার সাথে পরে কথা হবে। চলে এসেছি একেবারে সন্ধ্যাবেলায়। তো দেখো ফুচকার গাড়ি এসেছিলো, তো বাবাকে বলেছিলাম ঘুগনি খাবো, তো ওই দেখো এখানে ঘুগনি আর ফুচকা নিয়ে এসেছিলো। তো আমি ফুচকা খাইনি, ভাই মা সব ফুচকা খেয়েছে, আর ঘুগনিও সবাই খেয়েছি, আর আমি ঘুগনি খেয়েছি। তো বলেছিলাম টক ছাড়া ঘুগনি নিয়ে আসতে, ঝাল টক ছাড়া, যেহেতু আমার মানে টকটা আমি খাই না। আর দেখো এখানে ঘুগনিটা না অনেক দিন বাদে ঘুগনি খেয়েছি, সেটাই মানে খুব ভালো লাগছিলো। আর না ঘুগনিটা তোমাদেরকে দেখাতে গিয়ে পড়ে গেছে, সেটাই বলছিলাম যা পড়ে গেল। আর তোমাদের এখানে বলছিলাম যে খাবে, সত্যি ঘুগনিটা না খুব ভালো লাগছিলো। আর দেখবে মানে অনেক দিন পরে কিছু একটা জিনিস খেলে না, সেটা দেখবে সত্যিই ভালো লাগে। অনেক দিন পরে ঘুগনি খেলাম, মানে বাইরের খাবারটা খেলাম, তো সেইভাবে তো বাইরের খাওয়া খাই না এখন খাবার। তো চলে এসেছি রাতেরবেলা। তো দেখো এইটা হচ্ছে আমার বোন নিয়ে এসেছিলো মেলা থেকে, যেখানে কাজ করে সেখানে পাশেই মেলা বসেছিল, তো মেলার থেকে এটা নিয়ে এসেছিলো। তো এখন না মানে একটু হালকা হালকা নজর হয়েছে কুটুর, তো সেটাই মানে ও রাতেরবেলা না ঘুমাচ্ছিল না, তো এটা ওকে দেখাচ্ছিলাম। তো অতটা সেইভাবে নজর আসেনি। তো ওখান দিয়ে এতক্ষণ থেকে ঘুরে আসলাম। মা এই যে বসে আছে, মা পাচ্ছে না, আমি পাচ্ছি না। তারপরে বাবা ওই ঘরে শুয়েছিল, বাবা আবার উঠেছে, বাবা বলছে কাঁদছে কেন, তো আমার কাছে দেখি, বাবার কাছে নিয়ে এখন ইসে করছে, সোনা কান্দে রে, সোনা কান্দে। এখন একটু চুপ হয়ে যায়, ভেবিয়েই যাচ্ছে সেই কখন থেকে। বাবারে বাবা একটু চুপ করতে পারছে, মানে কি থামাতে পারছি না, এইভাবে নিই ওইভাবে নিই, কোনোভাবে থামাতে পারছি না, এত কাঁদছে। একবার একটু শুয়েছিল, বাথরুম করেছে, উঠে গেছে। তারপরে আমরা তার জন্য প্যাম্পাসটা পরিয়ে দিলাম, যে প্যাম্পাস পরালে তাহলে আর বাথরুম করলে উঠবে না। কি বলবো, ওই ঘরে দাদুর কাছে আছে, দাদুর কাছে এখন একটু চুপ আছে, এখন জানি না আবার শুরু করবে কিনা। প্রত্যেকটা দিন 1টা 1:30 2টো 3টে না বাজলেও ঘুম নেই। আর সারাটা দিন পড়ে ঘুমাবে, সারাটা দিন পড়ে ঘুমাবে, আর রাতেবেলায় করবে। ঠিক আছে, সবাই ঘুমো দাও, গুড নাইট। চোখে পুরো ঘুম, পড়লেই শুয়ে পড়বো সবারই তাই, মানে পুরো চোখে পুরো ঘুমে ভর্তি, শোবো গিয়ে একবারে ঘুমিয়ে পড়বো। ঠিক আছে।